প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় এর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায়, পৃষ্ঠা নং ৭৪, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। লক্ষ্য করো, এখানে 4টি প্রশ্ন দেয়া আছে। 1. সংস্কৃতি বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। 2. সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন কি একই, ব্যাখ্যা করো। 3. প্রযুক্তি কিভাবে সাংস্কৃতিক উন্নয়ন ত্বরান্বিত করে। এবং সর্বশেষ 4. সংস্কৃতায়ন কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, সংস্কৃতি বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। সংস্কৃতি বলতে একটি সমাজ বা জাতির মানুষের সামগ্রিক জীবনধারা ও আচরণ পদ্ধতিকে বোঝায়। একটি সমাজে মানুষ কিভাবে চিন্তা করে, কিভাবে জীবনযাপন করে, তাদের বিশ্বাস, মূল্যবোধ, আচার আচরণ, ধর্মীয় রীতি, ভাষা, সাহিত্য, শিল্প, পোশাক, খাদ্যাভ্যাস, উৎসব ও সামাজিক প্রথা, এসবের সমষ্টি সংস্কৃতি। সংস্কৃতি মানুষের দৈনন্দিন জীবন ও সামাজিক আচরণের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এটি মানুষের চিন্তাভাবনা, নৈতিকতা ও সামাজিক সম্পর্ককে প্রভাবিত করে। একটি জাতির পরিচয় ও ঐতিহ্য বহন করে তার সংস্কৃতি। প্রজন্ম থেকে প্রজন্মে সংস্কৃতি শিক্ষা, অনুশীলন ও অভ্যাসের মাধ্যমে সংরক্ষিত ও বিকশিত হয়। তাই বলা যায়, সংস্কৃতি একটি সমাজের মানুষের জীবনযাপন ও চিন্তাধারার সামগ্রিক প্রতিফলন। দ্বিতীয় প্রশ্ন ছিল, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন কি একই, ব্যাখ্যা করো। সাংস্কৃতিক পরিবর্তন ও সাংস্কৃতিক উন্নয়ন একে অপরের সঙ্গে সম্পর্কিত হলেও একই বিষয় নয়। সাংস্কৃতিক পরিবর্তন বলতে সময়ের সাথে সাথে একটি সমাজের মানুষের জীবনধারা, চিন্তাভাবনা, রীতিনীতি, বিশ্বাস ও আচরণের যে পরিবর্তন ঘটে তাকে বোঝায়। সমাজের নতুন ধারণা, শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য সংস্কৃতির প্রভাবে কারণে এই পরিবর্তন ঘটে। তবে এই পরিবর্তন সবসময় ইতিবাচক নাও হতে পারে। অন্যদিকে সাংস্কৃতিক উন্নয়ন বলতে সংস্কৃতির এমন পরিবর্তনকে বোঝায় যা মানুষের জীবনকে আরও উন্নত, সমৃদ্ধ ও কল্যাণকর করে তোলে। এতে মানুষের জ্ঞান বৃদ্ধি পায়, সামাজিক মূল্যবোধ উন্নত হয় এবং সমাজে শৃঙ্খলা ও মানবিকতা বৃদ্ধি পায়। অতএব বলা যায়, সব সাংস্কৃতিক উন্নয়নই একটি ধরনের পরিবর্তন, কিন্তু সব সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়ন নয়। তৃতীয় প্রশ্ন ছিল, প্রযুক্তি কিভাবে সাংস্কৃতিক উন্নয়নকে ত্বরান্বিত করে। প্রযুক্তি মানুষের জীবনযাত্রাকে সহজ ও উন্নত করে এবং সাংস্কৃতিক বিকাশকে দ্রুততর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষ খুব দ্রুত তথ্য, জ্ঞান ও ধারণা আদান প্রদান করতে পারে, ফলে নতুন চিন্তা ও ধারণার বিকাশ ঘটে এবং সংস্কৃতির উন্নয়ন ত্বরান্বিত হয়। ইন্টারনেট, টেলিভিশন, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে মানুষ বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি, ভাষা, শিল্প ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। এর ফলে বিভিন্ন সংস্কৃতির মধ্যে যোগাযোগ ও আদান প্রদান বৃদ্ধি পায় এবং নতুন সাংস্কৃতিক ধারা গড়ে ওঠে। এছাড়া প্রযুক্তির কারণে শিক্ষা, সাহিত্য, সঙ্গীত, চলচ্চিত্র, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও সহজে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এইভাবেই প্রযুক্তি মানুষের জ্ঞান বৃদ্ধি, যোগাযোগ সম্প্রসারণ ও সাংস্কৃতিক বিনিময়কে সহজ করে সাংস্কৃতিক উন্নয়নকে দ্রুততর করে। সর্বশেষ প্রশ্ন ছিল, সংস্কৃতায়ন কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে। সংস্কৃতায়ন বলতে বোঝায় যখন একটি সমাজ বা গোষ্ঠী অন্য কোনো সমাজ বা গোষ্ঠীর সংস্কৃতি, রীতিনীতি, জীবনধারা, ভাষা, পোশাক বা সামাজিক আচরণের কিছু অংশ গ্রহণ করে এবং তা নিজেদের জীবনে অনুসরণ করতে শুরু করে। এটি সাধারণত বিভিন্ন সমাজের মানুষের মধ্যে যোগাযোগ, মেলামেশা, শিক্ষা, বাণিজ্য, প্রযুক্তি ও গণমাধ্যমের প্রভাবে ঘটে। যখন মানুষ অন্য সংস্কৃতির ভালো দিকগুলো গ্রহণ করে, তখন তাদের নিজেদের সংস্কৃতিতেও কিছু পরিবর্তন ঘটে।
তবে সংস্কৃতায়নের ফলে একদিকে যেমন নতুন সংস্কৃতির বৈশিষ্ট্য যুক্ত হয়, অন্যদিকে কখনো কখনো নিজস্ব সংস্কৃতির কিছু বৈশিষ্ট্য হারিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। সুতরাং সংস্কৃতায়ন হল বিভিন্ন সংস্কৃতির পারস্পরিক প্রভাবের ফলে একটি সমাজের নতুন সাংস্কৃতিক বৈশিষ্ট্য গ্রহণ করার প্রক্রিয়া। এই ছিল সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 4টির সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।